মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আবারও জোরালো এক ঝড় তুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ইরানকে কেউ ভয় দেখিয়ে বা চাপে ফেলে কোনো চুক্তিতে বাধ্য করতে পারবে না। খামেনি এক কঠোর সুরে বলেন, ট্রাম্প বলেন তারা ইরানের পারমাণবিক শিল্পকে বোমা মেরে ধ্বংস করেছে। খুব ভালো, তবে স্বপ্ন দেখতেই থাকুন। তার এই মন্তব্যেই স্পষ্ট, ইরান এখন আর কোনো হুমকিতে ভীত নয়, বরং যুক্তরাষ্ট্রের শক্তির রাজনীতিকে প্রকাশ্যে উপহাস করছে। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের সংসদে বলেন, গাজায় যুদ্ধবিরতির পর যদি ওয়াশিংটন তেহরানের সঙ্গে একটি শান্তি চুক্তি করতে পারে, তা হবে একটি বড় কূটনৈতিক সাফল্য। কিন্তু খামেনির মতে, যদি সেই চুক্তি হয় জোরপূর্বক, আগেই নির্ধারিত ফলাফলের সঙ্গে, তবে সেটি আসলে শান্তি নয়, বরং এক ধরনের হুমকি ও জবরদস্তি। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক সুবিধা আছে কি নেই তা আমেরিকার কি কাজে লাগে? এসব হস্তক্ষেপ অনুচিত, ভুল এবং জোরপূর্বক। তার কথাই ছিল এক ধরনের দৃঢ় আত্মবিশ্বাস, যেন তিনি জানিয়ে দিচ্ছেন, ইরান নিজের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোস করবে না। বিশ্লেষকদের মতে, খামেনির এই বক্তব্য কেবল ট্রাম্পকে নয়, বরং সমগ্র পশ্চিমা বিশ্বকে এক স্পষ্ট বার্তা দিয়েছে, ইরান এখন কূটনৈতিক চাপ নয়, নিজের অবস্থান থেকেই কথা বলবে। আর ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনির শেষ কথাটি যেন এক রাজনৈতিক চকেটাঘাতের মতোই ছিল, স্বপ্ন দেখতেই থাকুন। এই এক লাইনেই যেন বন্দী হয়ে আছে তেহরানের আত্মবিশ্বাস, গর্ব আর সেই অবিচল অবস্থান যা ইরানকে আজও মধ্যপ্রাচ্যের শক্তির কেন্দ্রবিন্দুতে রাখে।